হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো আজ আমার বাড়িতে চলছে সরস্বতী পুজো, তারই আয়োজন। বাড়িতে অনেকজন এসেছে নেমন্তন্ন খেতে, প্লাস গৌরীশের হাতে খড়ি। গৌরীশ এবার 5 বছর হতে চলেছে, তো আমাদের বাঙালি মতে হাতে খড়ি হচ্ছে, তো তারই প্রস্তুতি চলছে। তো দেখতে থাকুন ব্লগটা, আপনাদের ভালো লাগবে আশা করি। এবং যদি ভালো লাগে ব্লগটি একটা লাইক করে দেবেন। বাড়ির প্রথম সরস্বতী পুজো, তাই আপনাদেরকে শেয়ার না করে থাকতে পারলাম না। দেখুন ফ্রেন্ডস, বাড়িতে সরস্বতী পুজোর জন্য ব্রাহ্মণ এসে গেছে এবং গৌরীশের পুজো স্টার্ট হয়ে গেছে। কি পূর্ণ কথা, দাদাকে স্পর্শ করলে হবে, আর কিচ্ছু করতে হবে না। দাদা পৃথিবীর শ্রেষ্ঠ ভ্রমণ করে এসছে, 144 বছর রেকর্ড ভ্রমণ। আমার শুনতে দাও না, ওম কৃতার্থং সর্বফলং আদিতং শ্রী বিষ্ণু ব্রহ্মণার্থং নিবেদয়ং ওম সহস্রায় ওম সম্ভবা ওম কৃতার্থং ব্রাহ্মণী নমঃ। বাবা, এটা তুমি যদিও করেছো, বলো প্রথম বর্ণ অ লিখি, অ লিখি, দ্বিতীয় বর্ণ আ লিখি, আর এটা পাশে দিয়ে চলে গেছে। তৃতীয় বর্ণ হর্ষ লিখি, আর চতুর্থ বর্ণ দীর্ঘ লিখি। হ্যাঁ, এই চারটে লেখাটা অনেক বৃহত্তর, এখান থেকে সৃষ্টিটা হয়। বলছে অদ্যং, বলো অদ্যং পুষ্প সহস্রদানং সন্মুখে শ্বেত দেবী শ্বেত বন্দনা বাগ দেবী তব চরণতলে হস্তরেখা হস্তবন্ধন হস্তাক্ষর সহস্রদানম সখরি তোমার সামনে আমি যা কিছু লিখেছি আলাদা করে, কিন্তু তোমার সামনে লিখলাম। এবার তোমার পাওয়ারটা যেন আমার কাছে থাকে, সব যা লিখবো যখনই লিখবো সেটা পূর্ণ রূপ পাবে। পূর্ণ হোক, পূর্ণ হোক। সহস্রদানম। বংশের সবাই সুন্দর লেখাপড়া করে বড় হয়েছে, তুমিও সেই জায়গায় স্থান গ্রহণ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। গণেশ বন্দনাটা দাদাকে শুনিয়ে দাও, তাহলে দাদাকে একটু গণেশ বন্দনাটা শুনিয়ে দাও। তাহলে গণেশ ঠাকুর আমাদের কাছে কেমনে? আমাদের কাছে কেন নেই? গণেশ আছে তো, ওই যে মহাভারতে বসে আছে, ওই যে মহাভারত আছে, ওই যে মহাভারত দাদা নে। প্রথমটা বলে দাও, প্রথমটা বলে দাও। বলো কি? বলো বলো। সূচনা করে দাও। এগুলো দেখলাম বিনাশ হলো মন্ডল বন্দি দেব গণরাজে মধ্যযুগ হবে সবার প্রথমে ধাতা যায়। ওরে বাবারে, অনেকটাই ঠিক আছে। তারপর বলো লম্বু। ঠিক আছে, লম্বু নয়, তাহলে খরগোস্ত। আচ্ছা, গজেন্দ্র বদনং লম্ব উদরং, পিঠটা বড়, দাদা বলছে লম্ব উদরং গজাননং বিঘ্ন নাশ শঙ্কর চরণাম্বুজরিবতি গণেশা একদন্ত মহাকায় লম্বোদর গজানন। এই গজানন তোমার মতন, তুমি সর্ববিদ্যের অধিসরী, আমাকে বিদ্যা দাও তোমার। শোনো, আমার কুচু শোনো, কত ঠিক সুন্দর আছে, বলতে পারে। সবার দিকে তাকাও, সবাই তোমার জন্য বসে আছে। ভিভিআইপি ভিভিআইপি হাতে খড়ি হলো বাবা। দাদা 40 কোটি সাধু স্নানের জল নিয়েছে মাথায়, দাদাকে একবার ছুঁয়ে নাও তাহলেই হবে। দাদা পূর্ণ এখন রূপ, দাদা এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তলায় আছে। এই আমাদের দেবাশিসদাকে দিয়ে দিও পূর্ণের জল। হ্যাঁ, কত মানুষ আশা করে যেতে পারেনি গো। আরে আশা করেছে, আর আমি তো যেতেই বারণ করছি। বিশাল কাজ করেছে, 144 বছরের এই লগ্ন তিথি আর কবে এটা অনামেই বিশাল কাজ করেছে। ও এখানে পালকো কাকু এসেছে। রকি ছবি দিয়েছো, রকি দিকে তো দিকে দেয়। গিয়ে
এবার তুমি গিয়ে বসো, হ্যাঁ? ঠাকুরকে নাম করে নাও একবার। মাস্টার সাথে এবারে দেখো, হ্যাঁ, বাবা আমি বলি, বলে ষষ্ঠাঙ্গ প্রণাম, এটা ধরে নাও। একবারে বাবা মাথাটা নুয়ে পড়ো। হ্যাঁ, দাদা কি করে বলিস? হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ, চলো এইখান থেকে পড়ে পড়ো, একবার এটা প্রণাম করা উচিত। হ্যাঁ, চলো আমি দেখিয়ে দিচ্ছি। আস্তে করে পা না থাকে। চলো আমি সরিয়ে দিচ্ছি। প্রণাম করো। দাদা বলে দেবে কেমন কেমন বাবা যাবে। না না, বসে শুয়ে বসে, হ্যাঁ বসে আমি দেখিয়ে দিচ্ছি তোমার ফার্স্টে ষষ্ঠাঙ্গ 6টা অঙ্গ টাচি, এটা এরকম, হ্যাঁ? এরকম করে দেখো। দাদা কেমন করছে দেখো। দেখো, দেখে নাও দাদা। ভালো করে আমি যেমন অনেক, এ বাবা রে। অনেক হয়েছে। একদম ষষ্ঠাঙ্গ প্রণাম হয়ে গেছে। ঠিক আছে, আমি শুরু করি। কিছুতেই খাওয়াতে পারলাম না, জানো? আমি করে দিলাম, দুইটা লেগে করে দিচ্ছি। কিছুতেই খাওয়াতে পারলাম না। কিছু না, এবার সব শিখে যাবে। হলুদ করে আর মার খাবে না, মায়ের কাছে মার খাবে না। কিছু হয়নি। ও বাবা, তোমাদের দুজনেই হবে নাকি? বলছে দুজনেরই হবে। ডিএনএ রক্তে তুইও টিপটা। কত্তাগুলো একদম, ও বাবা মস্ত কত্তাগুলো একদম। আমাদের তো কাল এখন আমার রেডি এসছে, হবে না। আমি বলেছি কাল ফোন করে জানিয়েছি কালকে। এটা বলেই হবে। হ্যাঁ। সুন্দর একটা এই ছিল ওখানে ও বললো এটা হলো তো হয়ে যায় বললো ঠাকুর ঘরে হ্যাঁ। তো খুব সুন্দরভাবে গৌরীশের হাতে খড়ি হলো এবং দেখলেন আপনারা। এবার পুজো শুরু হচ্ছে। প্রথম আমি আমার বাড়িতে সরস্বতী পুজো করছি, বেশ ভালো লাগছে, অনেকে এসেছে, বেশ ভালো লাগলো। সরস্বতী মন্ত্রটাই বলতে পারবো। ওরে বাবা ভাই তো ওখানে একটা digital এই কথা যদি না সেই বলতো জন্যই সরস্বতী আমরা আরাধনা করছি, আমরা কথা বলতে পারি, গান করতে পারি, একে অপরের সাথে কথা বিনিময় করতে পারি, সেই জন্যই বাগদেবী আরাধ্য বা আরাধনা করি। হ্যাঁ, ঠিক আছে, শুরু করি। তখন আর ভুল হচ্ছে। বিষ্ণুরম তস্য অদ্যম সচন্দনম শোভিতা, ওকে বলতে হবে না, ওকে বলতে হবে। সচন্দনম গন্ধদানম পুরাদুষ্টাং মিত্রপৃষ্ঠাং বিদ্যালাভে সহস্রদানং নিবেদয়ামি। সূর্য সম যমকালম সন্ধানঃ ভূতা খপা পবন দিপ্রতি ভূমিরাকাশং খচরমলাং ব্রাহ্মণ শাসনমস্থায় কল্পধীন অয় আরম্ভ শুভায় ভবতু। স্বাগতম সম্পূর্ণ বিষ্ণু নম সূর্য সম যমকালম সন্ধানঃ ভূতা খপা পবন দিপ্রতিম নম 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 সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমলালোচনে বিষ্ণুরূপে বিশালক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যৈ নম নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ ঈশ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নমো নমঃ। জয় জয় দেবী চরাচর সারে উচ্চ যুগ শোভিত মুক্ত হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। অনেক ফার্স্ট ক্লাস, এটা মুখ্যমন্ত্রী বলতে পারেন না, উল্টো উল্টো পাল্টা করে ফেলেছে। মুখ্যমন্ত্রী বলতে পারেন না, তোমার বলে দিচ্ছি। মন্ত্র বাবা ছোটবেলা থেকে নারায়ণ নমস্কৃতম নারায়ণ
তো আজকের ব্লগ ফ্রেন্ডস এখানেই শেষ করলাম। যদি ব্লগটি ভালো লাগে লাইক করে দেবেন। আমাদের বাড়িতে ঘরোয়াভাবে সরস্বতী পুজো এখানেই সমাপ্ত হয়ে গেল। আর অবশ্যই বললো ফ্রেন্ডস, খুব শিগগিরই আপনাদের ভিডিও দেব। আমি অত্যন্ত অসুস্থ হওয়ার কারণে আমি দিতে পারছি না। সরস্বতী পুজো কমপ্লিট হলো, আমার অনেকটাই হালকা হয়ে গেল। এরপর আমি অবশ্যই আপনাদের ব্লগ শেয়ার করব। তো এখানেই দিয়ে এন্ড করে দিলাম আজকের ব্লগ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে।